তৃতীয় অধ্যায়ের শ্রী ভগবানের জন্ম রহস্য। সুত হে শুনো হে যত মুনিগণ, অবতার লীলা কথা করিব বর্ণন। ইচ্ছা করি ভগবান সৃজিতে ধরণী, করেন পুরুষ রূপ ধারণ আপনি। এক দেশ ইন্দ্রিয় যুক্ত পঞ্চভূতময়, বিরাট পুরুষ দেহ ধরে দয়াময়। আদিকল্পে কারণাক্ষ সমুদ্র ভিতরে, যজ্ঞ নিদ্রা বসেছিল পুরুষ প্রবরে। যোগকালে পুরুষের নাভির মাঝারে, জন্মিলেন কমলিনী অপূর্ব আকারে। অতি অপরূপ সেই পদ্মের ভিতরে, পিতামহ ব্রহ্ম আগে জন্ম লাভ করে। তথাপি সে পুরুষের নাহিক বিকার, শতগুণময় তিনি সত্যের আধার। ক্রম বিশ্ব সৃজনেচ্ছ মনেতে উদিত, একে একে অঙ্গতার হয় প্রকাশিত। অর্থাৎ মুনিগণ বলতেছে যে এই ভগবান এই আমাদের বিশ্ব চরাচর সৃষ্টি কিভাবে করলো, ভগবান পৃথিবীতে অবতীর্ণ হলো কেন, এই যে ভগবানের রহস্য, ভগবানের জন্ম রহস্য, এই বিষয়ে আমরা মুনিগণের কাছে জিজ্ঞাসা করতেছি। তখন ওই সুখদেব গোস্বামী বলতেছে এই জন্মের কাহিনী। অর্থাৎ নারায়ণ যখন যোগ নিদ্রায় অনন্ত সমুদ্রের ভিতরে উনি শয়িত আছে, ওনার নাভি থেকে একটা পদ্ম ফুলের স্ফুটিত আকারে উপরে উঠছে, আর সেই পদ্ম ফুলির উপর এই ব্রহ্মের সৃষ্টি হয়েছে। ব্রহ্মপথ কেমন এক আকারে সৃষ্টি হয়েছে, তার কোনো কায়া মায়া কিছু নেই। পরে আস্তে আস্তে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি হয়েছে। সেই পুরুষের অঙ্গ হইলে সংস্থান, প্রপঞ্চ জগত এই হইল নির্মাণ। পরম পুরুষ সেই ধ্বংস নাহি তার অংশে সব হয় যত অবতার। রজন্তময় এই দুই গুণের অতীত, বিশুদ্ধ সত্যেতে সেই রূপ বিরাজিত। সহস্র সহস্র কর চরণ নয়ন, সহস্র মুকুট শির সহস্র শোভন। অতি অপরূপ জ্যোতির্ময় সেই আকার, যোগী শুধু হেরে রূপ ধ্যানের মাঝার। অপূর্ব সে রূপ ছটা কহে যোগীগণ, ভাষায় তাহার কথা না যায় বর্ণন। বাক্য নাহি কহা যায় তার এক কণা, ত্রিভুবন মাঝে তার নাহি মেলে তুলনা। অর্থাৎ তার সৃষ্টিটা যেভাবে হয়েছে, তার এত রূপ এত সৌন্দর্য, তা বলে বর্ণনা করা যায় না। বাক্য নাহি কহা যায় তার এক কণা, ত্রিভুবন মাঝে তার নাহি মেলে তুলনা। এ বিরাট মূর্তি হয় বীজ সব আকার, ইহা হতে জন্ম লয় যত অবতার। পশু পক্ষী আদি জীব দেবতা মানব, ইহার অংশা সঙ্গ হতে জন্মিয়েছে সব। প্রথম ব্রাহ্মণ রূপে যার আগমন, সনদ কুমার রূপে আবির্ভূত হন। সনকাদি চারি মূর্তি করিয়া গ্রহণ, মুষ্টকর ব্রহ্মচর্য করে আচরণ। দ্বিতীয়তে ধারণ করি বরাহ আকারে, জন্মলগ্ন ধরণীতে করেন উদ্ধারে। অর্থাৎ সদকা সদনন্দ অনেক মুনিগণের সৃষ্টি করছে, কিন্তু এই আমাদের 10টা অবতার হয়েছে। ভগবান 10 বার অবতীর্ণ রূপে পৃথিবীতে আসছে। এই 10 অবতারের ভিতরে প্রথম যে অবতার, এটি হচ্ছে বরাহ অবতার।
অর্থাৎ হিরণ্যক্ষ আর কি, হিরণ্যকশিপুরের ভাই হিরণ্যক্ষ খুব অত্যাচারী ছিলেন। তাই সেই সময় তো অনেক সময় ধ্যান সাধনা এমন করতো, মানে সবাই সাধনা করতো, আর সাধনা করে তখন তারা সিদ্ধি লাভ করতো। অর্থাৎ ধ্যান সাধনা করতে করতে ভগবানকে প্রসন্ন করতো, আর ভগবানের কাছে যারা যে বর চাইতো সেই বর তাদের প্রদান করতো। তখন অনেকে